সবাইকে স্বাগত। আজকে আপনার দেখাবো বিহার টেটের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন। তো এই জন্য আমরা গুগল খুলে নেব এবং গুগলে জাস্ট টাইপ করব বিএসবি টেট অ্যাডমিট কার্ড লিখে। বিএসবি টেট অ্যাডমিট কার্ড লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে secondary.biharboardonline.com, এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর ইম্পর্টেন্ট লিঙ্কস যে অপশনটা রয়েছে এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2024, এই অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের ডাউনলোডের ডেটটা দেওয়া রয়েছে 11/5/2024 থেকে 29/5/2024 পর্যন্ত ডাউনলোড করা যাবে। তো ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড দিতে হবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবো এবং ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট, মান্থ এবং ইয়ার, এখানে ডেট তারপরে ড্যাশ তারপরে মান্থ তারপরে ড্যাশ তারপরে ইয়ার দিয়ে তারপরে এখানে নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরেই আমাদের অ্যাডমিট কার্ডটা শো হবে এবং ওপরে ডান দিকে ক্লিক টু প্রিন্ট যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট নিতে পারবেন। প্রিন্ট আউট নিয়ে নেবেন এখান থেকে, অথবা এটাকে সেভ করে রাখতে পারেন। তো আমি এখানে সেভ করে রেখে দেবো, জাস্ট সেভ টু পিডিএফ করে আমরা এটাকে সেভ করে নিলাম। আপনি এটাকে প্রিন্ট আউট অথবা সেভ করে রাখতে পারেন। এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এক্সামিনেশন সেন্টার উইথ ল্যান্ডমার্ক। তো এখানে আমাদের এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে, কোথায় এক্সামটা হবে আমাদের পুরো ডিটেলস দেওয়া রয়েছে পিনকোড সমেত। তো এইটা অ্যাড্রেস যেতে হবে। ডেট অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছেন এবং টাইম অফ এক্সামিনেশন, রিপোর্টিং টাইম, গেট ক্লোজিং টাইম, এগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। যে ডেটে আপনার এক্সাম রয়েছে এবং যে টাইমে এক্সাম রয়েছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ে নিতে হবে। তার ইনস্ট্রাকশনটা ভালোভাবে দেখে নেব। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর কম্পিউটার বেসড সিবিটি। কম্পিউটার বেসড টেস্টে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে সেগুলো আবার দেখে নেব আমরা। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। এখানে মতো 35টা মতো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আমরা একের পর এক যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তো 2 নম্বরে যে বলা হয়েছে অল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য অ্যাডমিট কার্ড প্রিন্টেড অন দ্য কালার ফরম্যাট টু দ্য অ্যালটমেন্ট টেস্ট অন দ্য ডেট অ্যান্ড টাইম মেনশন অন দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ প্রত্যেককে কালার প্রিন্ট আউট নিতে বলা হয়েছে অ্যাডমিট কার্ডের। The printed admit card must be present for verification along with original photocopy of valid identity card issued by the government, আধার কার্ড, ভোটার কার্ড। তো এখানে 2 নম্বর অপশন যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে অরিজিনাল এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট নিতে বলা হয়েছে কালার ফরম্যাটে এবং তার সঙ্গে একটা অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ব্যাংক পাসবুক হ্যাভিং ফটোগ্রাফ যাতে ছবি রয়েছে এবং ক্যান্ডিডেটস অফ রেশন কার্ড হ্যাভিং ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস, অথবা যে রেশন কার্ডে ছবি রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসকে নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ অ্যাডমিট কার্ডটা কালার ফরম্যাটে এবং যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস যাতে ছবি রয়েছে সে ডকুমেন্টসটা নিয়ে যেতে বলা হয়েছে। 3 নম্বর অপশনে বলেছে ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাডমিট কার্ড দ্য ক্যান্ডিডেটস হ্যাজ বিন গিভেন এ প্লেস অফ টু পেস্ট ফটোগ্রাফ। দ্য ক্যান্ডিডেটস উইল পেস্ট সেম অ্যান্ড আইডেন্টিক্যাল সাইজ ফটোগ্রাফ দ্যাট হি প্রোভাইডেড হোয়াইল সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় যে ফটোটা সে দিয়েছিল সেই সেম ফটোটা অ্যাডমিট কার্ডে একটা পেস্ট করতে হবে, অর্থাৎ অ্যাটাচ করতে হবে। সেম ফটোগ্রাফ যেটা সে ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল সেই ফটোটাই লাগবে। 4 নম্বরে বলা হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউডেড টু এন্টার দ্য টেস্ট সেন্টার উইদাউট ভ্যালিড ই অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে টেস্ট সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড ছাড়া এবং অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড ছাড়া। 5 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স ফ্রম এন্ট্রি টু এক্সিট টু অফ দ্য টেস্ট প্রসেস। অর্থাৎ ক্যান্ডিডেটের এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত পুরোটাই সিসিটিভি আন্ডারের আওতায় থাকে ক্যান্ডিডেটগুলি। 6 নম্বরে বলা হয়েছে ইট ইজ অ্যাবসলিউটলি প্রোভাইডেড টু কাম ইন দ্য এক্সামিনেশন হল ওয়ারিং শুজ, সক্স অ্যান্ড ফুল শার্টস বাট ইউ ক্যান গো ওয়ারিং স্লিপার্স অ্যান্ড হাফ টি শার্টস। এটা অ্যাবসলিউটলি প্রোভাইডেড এক্সামিনেশন হলে নিষিদ্ধ করা হয়েছে জুতো পরে, মোজো পরে এবং ফুল শার্ট পরে। বাট ইউ ক্যান ওয়ারিং স্লিপার্স অ্যান্ড হাফ শার্ট পরে যেতে পারো। 7 নম্বর বলা হয়েছে আন্ডার এনি সার্কুমস্টেন্স নো রিকোয়েস্ট ফর চেঞ্জ দ্য টেস্ট ডেট টাইম অ্যান্ড টেস্ট সেন্টার প্রিন্টেড অন দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ টেস্ট ডেট টাইম, ডেট টাইম এবং
সেন্টার কোনো মতেই চেঞ্জ করা যাবে না। ৮ নম্বরে বলা হয়েছে দ্য অ্যাডমিট কার্ড দ্য ৮ নম্বরে বলা হয়েছে দিস অ্যাডমিট কার্ড ইজ ইস্যুড বেসড অন দ্য ডিক্লারেশন বাট বাই দ্য ক্যান্ডিডেট ইজ অনলাইন অ্যাপ্লিকেশন। এই অ্যাডমিট কার্ডটা অ্যাপ্লিকেশন অনুযায়ী ইস্যু করা হয়েছে। যদি কোনো ক্যান্ডিডেট দেখা যায় যে তার কোনো রং ইনফরমেশন দিয়ে ফর্মটা ফেলে, তাহলে তার অ্যাডমিট কার্ডটা বাতিল বলে গণ্য করা হবে। ৯ নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু রিচ দেয়ার অ্যালোটেড সেন্টার অ্যাট দ্য রিপোর্টিং টাইম অ্যাজ মেনশন। রিপোর্টিং টাইম অনুযায়ী তাদেরকে ক্যান্ডিডেটকে পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে হবে। দ্য ই অ্যাডমিট কার্ড সো দ্যাট এন্ট্রি ফর্ম ইজ কমপ্লিট ফিশিং ফর স্মুথলি, যাতে করে ই অ্যাডমিট কার্ডের কাজটা এবং পরীক্ষার যে ফর্মালিটি সেটা সহজভাবে হয়ে যায়। দ্য মেন গেট অফ দ্য টেস্ট সেন্টার উইল বি ক্লোজ 30 মিনিটস বিফোর দ্য কাউন্সিল অফ দ্য সেন্টার। অর্থাৎ মেন গেটটা 30 মিনিট আগে, পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে ক্লোজ করে দেওয়া হবে। নো লেট কামার্স আর অ্যালাউড, অর্থাৎ যারা লেট হয়ে আসবে তাদেরকে কোনো মতে অ্যালাউ করা হবে না। Therefore, advised to locate the test center. It is accessible to at least a day before the test so that they can reach the center on time on the date of the test. তো এখানে অ্যাডভাইস করা হয়েছে যে টেস্ট সেন্টারটা একদিন আগে আপনারা খুঁজে নেবেন, যাতে করে আপনাকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। পরীক্ষার একদিন আগে আপনি টেস্ট সেন্টারটা খুঁজে নেবেন, যাতে পরীক্ষা পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। 10 নম্বরে বলা হয়েছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু লিভ দ্য টেস্ট হল ডিউরিং দ্য টেস্ট। কোনো ক্যান্ডিডেট পরীক্ষা চলাকালীন বাইরে যেতে পারবে না। 11 নম্বর বলা হয়েছে দোজ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর স্ক্রাইব আন্ডার দ্য প্রভিশন অফ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস ফর এমপাওয়ারমেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ একটা হ্যান্ডিক্যাপের জন্য যাদের স্ক্রাইব প্রয়োজন তারা স্ক্রাইব নিতে পারে। 12 নম্বরে বলা হয়েছে দ্য মেয়ার ইস্যু অফ অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল নট ইমপ্লাই হিজ হার ক্যান্ডিডেট হ্যাজ বিন ফাইনালি অ্যাকসেপ্টেড বাই দ্য বিহার স্কুল বোর্ড ইফ ডু নট আন্ডারস্ট্যান্ড been issued to any candidates such as will be considered invalid and such candidates will be the details and selection process। অর্থাৎ এখানে কোনো ইস্যু যদি পাওয়া যায় তাহলে অ্যাডমিট কার্ডটা যদি বিহার বোর্ড যদি চাই যে রিজেক্ট করতে, তা রিজেক্ট করতে পারবে। 13 নম্বর বলা হয়েছে দ্য লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেট 10 minutes বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট অ্যাট দ্য রেসপেক্টিভ সিট। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে তাদের রেসপেক্টিভ সিটে লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের সিটে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু এন্টার দ্য অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড হুইচ উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য টেস্ট সেন্টার টু বেস্ট টেস্ট। যে আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে সেই আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করে ক্যান্ডিডেটগুলি তাদের পরীক্ষা দিতে পারবে কম্পিউটার বেসডে। দ্য ক্যান্ডিডেটস নেম অ্যান্ড রোল নাম্বার উইল বি ডিসপ্লেড অন দিস কম্পিউটার বেস অন দ্য কম্পিউটার স্ক্রিন। তো লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর ক্যান্ডিডেটের নাম এবং মোবাইল নাম্বার শো হবে কম্পিউটার স্ক্রিনে। 14 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট রিটেন ফ্রম ক্রিয়েটিং এনি অবস্ট্রাকশন ডিউরিং দ্য কন্ডাক্ট অফ দ্য টেস্ট। ইফ এনি ক্যান্ডিডেট ফাউন্ড অবস্ট্রাক্টিং দ্য কন্ডাক্ট অফ দ্য টেস্ট অর ক্রিয়েটিং ডিস্টারবেন্স অ্যাট দ্য টেস্ট ভেন্যু হিজ আর ক্যান্ডিডেট বি সামারলি ক্যান্সেল। অর্থাৎ কোন ক্যান্ডিডেট যদি টেস্ট চলাকালীন কোনো ডিস্টারবেন্স করে তাহলে বিহার বোর্ড যদি চায় তাহলে তাকে ক্যান্সেল করে দিতে হবে তার পরীক্ষাটা। 15 নম্বর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং অনলি ই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ফটো আইডেন্টিফিকেশন কার্ড এবং বল পয়েন্ট টেস্ট সেন্টার। ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি অ্যাডভাইসড নট টু ব্রিং মোবাইল, সেল ফোনস, ইলেকট্রনিক্স গ্যাজেটস, ইয়ারফোনস ও মাইক্রোফোনস, ক্যালকুলেটর। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুধুমাত্র ই অ্যাডমিট কার্ড, অরিজিনাল ফটো আইডেন্টিফিকেশন কার্ড এবং একটা বল পয়েন্ট নিয়ে যেতে পারবে টেস্ট সেন্টারে। কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল, তারপরে ইয়ারফোন, মাইক্রোফোন, ক্যালকুলেটর, স্মার্ট পেন, বুকস, নোটস, ইলেকট্রনিক্স, রিস্ট ঘড়ি and any kind of electronics content device, bags, wallet, purses, pen drives, bluetooth device or dongles। অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তারা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না। ক্যান্ডিডেটস অলসো অ্যাডভাইস নট ব্রিং এনি ভ্যালুয়েবল কস্টলি আইটেম। অর্থাৎ কোনো দামি জিনিস নিয়ে যেতে বারণ করা হয়েছে ক্যান্ডিডেটকে টেস্ট সেন্টারে, যাতে করে বিহার স্কুল বোর্ড কোনো দায়ী না থাকে তাদের যদি কোনো লস হয়ে যায়, তাদের কোনো কিছু হারিয়ে যায়, তাহলে বিহার বোর্ড এক্ষেত্রে তা কোনো দায়ী থাকবে না। এই জন্য কোনো দামি জিনিস নিয়ে যেতেও বারণ করা হচ্ছে। 16 বলা হচ্ছে ফ্রিস্কিং উইল বি ডান at the entry point and during the test if candidate has been found guilty using unfairness during test। এখানে বলা হয়েছে মিসবিহেভ অফ দ্য টেস্ট। এখানে বলা হয়েছে তাদের এন্ট্রিতে তাদের চেকিং করা হবে এবং যদি কোনো ক্যান্ডিডেটকে গিলটি পাওয়া যায় অথবা আনফেয়ার পাওয়া যায় টেস্ট চলাকালীন, তাহলে সে তার মিসবিহেভিয়ার যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষাটা ক্যান্সেল করে দিতে পারে বিহার স্কুল বোর্ড।
17 নম্বর বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু কিপ চেকিং দ্য ওয়েবসাইট বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড ফ্রম টাইম টু টাইম ফর দ্য লেটেস্ট আপডেট। ক্যান্ডিডেটসকে অ্যাডভাইস করা হয়েছে যে তারা বিহার স্কুল বোর্ড এক্সামিনেশন বোর্ডটা যে ওয়েবসাইট সেটা প্রতিনিয়ত জানেন তাদের চেক করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। 18 নম্বর বলা হয়েছে দ্য অরিজিনাল কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি কালেক্টেড আফটার দ্য এক্সামিনেশন অ্যাট এক্সামিনেশন সেন্টার ইটসেলফ। প্লিজ রিটার্ন এ কপি অফ অ্যাডমিট কার্ড কেয়ারফুলি ফর ফিউচার রেকর্ডস অ্যাজ দ্য সেম ইজ রিকোয়ার্ড টু প্রসিডিউড ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজস। তো এখানে বলা হয়েছে অরিজিনাল অ্যাডমিট কার্ডটা তাদেরকে নিয়ে নেওয়া হবে। তো এখানে তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে যে একটা কপি অ্যাডমিট কার্ড তারা রেখে যায়, অর্থাৎ যখন তারা প্রিন্ট আউট নেবে তা অ্যাডমিট কার্ডটা তারা যেন দুটো প্রিন্ট আউট নিয়ে যায়। একটা হলে তাদেরকে নিয়ে নেওয়া হবে এবং তাদের নিজে রাখার জন্য একটা রেখে দেবে। তারপর 19 নম্বর বলা হয়েছে অ্যানি ক্যান্ডিডেট ফাউন্ড ডিসক্লোজিং পাবলিশিং রিপোর্টিং ট্রান্সমিটিং, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে যদি পাওয়া যায় তাদের পরীক্ষাটা ডিসক্লোজ করা পাবলিশ করা বাইরে, তাহলে তাদের পরীক্ষাটা ক্যান্সেল বলে ক্যান্সেল করে দেওয়া হবে এবং তাকে লিগাল অ্যাকশন নেওয়া হবে। সার্চ কেস উইল বি রিপোর্টেড অ্যাট দ্য পুলিশ এবং পুলিশে খবর দেওয়া পর্যন্ত হতে পারে। 20 নম্বরে বলা হয়েছে ক্যানভাসিং ইউনিফর্ম ডিরেক্টেড ডিরেক্টলি দ্য রেজাল্ট ডিসক্লোফাইং অ্যান্ড ইজ নট করেসপন্ডেন্ট উইল বি এন্টার্ড। 21 নম্বর হচ্ছে থাম ইম্প্রেশন অফ এভরি ক্যান্ডিডেট উইল বি ক্যাপচার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং মেহেন্দি ইঙ্ক কালার নেল পলিশ অন দেয়ার ফিঙ্গার্স উইল বি প্রোভাইডেড সো দ্যাট নো প্রবলেম অকার ডিউরিং প্রাইভেট ক্যান্ডিডেটস। অর্থাৎ থাম ইম্প্রেশন নেওয়া হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের এবং এক্সাম সেন্টার হলে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হয়েছে যার যেন মেহেন্দি ইঙ্ক কালার নেল পলিশ তাদের আঙুলে দিয়ে না থাকে, যাতে করে তাদের কোনো অসুবিধা না হয় বায়োমেট্রিক ক্যাপচার করার সময়। আর এখানে বলা হয়েছে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে ডেমো টেস্ট তারা নিতে পারে বিহার বোর্ড অনলাইন .bihar.gov.in ওয়েবসাইটে গিয়ে। ইনস্ট্রাকশন রিগার্ডিং অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন আন্ডার সিবিটি মোড। সিবিটি মোডে অ্যান্সার দেওয়ার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 1 নম্বর বলা হয়েছে যে 4টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে এবং দ্যার ইজ এ টাইমার টপ রাইট হ্যান্ড কর্নার, ডান দিকে রাইট কর্নার টাইমার ওটা থাকবে এবং টাইমের মধ্যে তাদেরকে এক্সাম অ্যান্সারটা দিতে হবে। ফর ইচ কারেক্ট অ্যান্সার ক্যান্ডিডেট উইল গেট 1 মার্ক অ্যান্ড নো মার্ক উইল বি ডিডাক্টেড। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য 1 মার্ক থাকবে এবং তাদের কোনো নেগেটিভ মার্ক থাকবে না। অনলি 1 কোয়েশ্চেন উইল বি ডিসপ্লেড অন কম্পিউটার টেস্ট অ্যাটেম্প নেক্সট কোয়েশ্চেন দ্য ক্যান্ডিডেট উইল বি ক্লিক অন দ্য নেক্সট। একবারে একটা কোয়েশ্চেন ডিসপ্লে হবে এবং অ্যান্সার দেওয়ার পর সে নেক্সট ক্লিক করে পরবর্তীতে নেক্সট কোয়েশ্চেনে যেতে পারবে। The question can be answered in any order within the given time. Mouse the correct for option in case, অর্থাৎ 4 অপশন থাকবে এবং টাইমের মধ্যে একটা অপশন থেকে আপনাকে চুজ করতে হবে। The candidate can change the option of a question later by selecting any option, অর্থাৎ নিউ অপশন চুজ করে ক্যান্ডিডেট তাদের অ্যান্সারটাকে চেঞ্জ করতে পারে অ্যান্সার বাই ক্লিকিং ইরেজ করে। তারপর হচ্ছে টু মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন কোয়েশ্চেন ক্যান্ডিডেট শুড ইন দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড কোয়েশ্চেন, অর্থাৎ পরবর্তী কোশ্চেনে এবং আগের কোশ্চেনে ফিরে আসছে তারা নেক্সট কোশ্চেন অপশন চুজ করবে এবং আগের কোশ্চেনে ফিরে যেতে প্রিভিয়াস কোশ্চেনে ক্লিক করবে। অর্থাৎ কোনো একটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার পর সে প্রিভিয়াস কোশ্চেন ক্লিক করে আগের কোশ্চেনে আসতে পারে। The answer will be saved and marked green in the right side corner where the candidate goes for the next question by clicking next question, অর্থাৎ যে কোশ্চেনে অ্যান্সারটা দিয়ে দেবে সেটা গ্রিন হয়ে যাবে এবং তারপরে সে নেক্সট কোশ্চেনে যেতে পারে। Candidate have the button to bookmark the question in case the reviewed it later save by clicking on the tag button available on the button of screen the book of the particular question, অর্থাৎ কোনো অ্যান্সার যদি ক্যান্ডিডেটের সঠিকভাবে জানা না থাকে তাহলে সে ট্যাগ করে সেটাকে রিভিউ পরবর্তী অ্যান্সার দিতে পারে। তারপর এখানে কোশ্চেন প্যালেটের স্ক্রিনের কালারটা শো হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কোনটা অ্যান্সার দেওয়া হচ্ছে। তো যদি গ্রিন থাকে সবুজ থাকে তাহলে ইউ হ্যাভ দ্য অ্যান্সার দ্য কোশ্চেন, আপনি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। যদি ইয়েলো অর্থাৎ হলুদ থাকে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন অ্যান্ড মার্ক ফর রিভিউ, আপনি এটাকে অ্যান্সার দেননি কিন্তু রিভিউ করেছেন কোশ্চেন দেওয়ার জন্য, মার্ক করেছেন অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি থাকে অর্থাৎ বেগুনি কালার থাকে তাহলে ইউ হ্যাভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাট মার্ক ফর রিভিউ, আপনি কোশ্চেন অ্যান্সার দিয়েছেন কিন্তু সেটাতে আপনার সন্দেহ রয়েছে বলে মার্ক করে রেখেছেন। আর যদি সাদা থাকে তো ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, যদি সাদা হোয়াইট কালার থাকে তাহলে আপনি কোনো অ্যান্সারই দেননি। কোয়েশ্চেন উইচ অ্যাটেম্পট মার্কড ফর রিভিউ কুড বি ট্রিটেড অ্যাজ অ্যাটেম্পট, অর্থাৎ কোনো কোশ্চেন কিন্তু আপনি মার্ক করে রাখেন তাহলে এটা ধরা হবে আপনি অ্যাটেম্পট করেছেন কোশ্চেনে, অ্যাজ লং অ্যাজ ক্যান্ডিডেট নট ইগাস দ্য অপশন, যতক্ষণ না সে কোশ্চেনটা ইগাস করে দেয়। On the computer of the test duration, even the candidate does not click on the preview and submit button, the test will be automatically submitted to the computer. অর্থাৎ টাইম শেষ হওয়া পর্যন্ত যদি কোন ক্যান্ডিডেট প্রিভিউ সাবমিট না করেন তাহলে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে কম্পিউটার দ্বারা।
অর্থাৎ টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার কোশ্চেন অ্যান্সারটি সাবমিট হয়ে যাবে। ফর এনি কোয়েরি অ্যান্ড ক্যালকুলেশন কন্টাক্ট দ্য ইনভিজিলেটর। অর্থাৎ কোনো কিছু থাকলে আপনি ইনভিজিলেটরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সে সময়। আর এটাই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।